সম্প্রতি আদালতের একটি রায় বদলে দিতে পারে হাজার হাজার শিক্ষার্থীর জীবন। সম্প্রতি আদালতে একটি রায়ে বলা হয়েছে 30% ক্রাফট ইন্সট্রাক্টরদের জন্য জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে প্রমোশন দেওয়া হবে। মানে 100% পদের মধ্যে 30% পদ আগেই ক্রাফট ইন্সট্রাক্টরদের জন্য সংরক্ষিত থাকবে, আর বাকি 70% পদ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উন্মুক্ত থাকবে, যেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আবেদন করতে পারবেন। এই রায়ের প্রতিবাদে 19 মার্চ 2025 তারিখে 30টিরও বেশি পলিটেকনিক কলেজে বিক্ষোভ মিছিল হয়েছে। ছাত্ররা তাদের ভবিষ্যৎ সুরক্ষার দাবিতে একত্রিত হয়েছে এবং আদালতের এই রায়কে অবৈধ ঘোষণার আহ্বান জানিয়েছে। তার আগে প্রথমেই বুঝতে হবে ক্রাফট ইন্সট্রাক্টর এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে পার্থক্য কী। ক্রাফট ইন্সট্রাক্টররা সাধারণত এসএসসি বা এইচএসসি পাস করে টেকনিক্যাল ট্রেডে কাজ করেন। তারা ম্যানুয়াল এবং মৌলিক দক্ষতার উপর নির্ভর করে কাজ করেন। অন্যদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা 4 বছর ধরে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে হাতে কলমে দক্ষতা অর্জন করে এবং প্রযুক্তির অত্যাধুনিক জ্ঞান লাভ করে। তাদের দক্ষতাও অনেক বেশি। তাহলে প্রশ্ন আসে, মেধার কি কোনো মূল্য নেই, নাকি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আর প্রয়োজন নেই? এটা নতুন কোনো সমস্যা নয়। 2013 সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আন্দোলনে নেমেছিল নিজেদের অধিকার রক্ষার জন্য। তখনও সরকার তাদের প্রতি প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি আজও কেবল কাগজে কলমে রয়ে গেছে। কেন বারবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সঙ্গে এমন অন্যায় করা হচ্ছে? কারা এই সিন্ডিকেটের পেছনে রয়েছে? পলিটেকনিক শিক্ষার্থীদের একটাই দাবি, বিতর্কিত নিয়োগে নন টেক ক্রাফট হটাও, কারিগরি শিক্ষা বাঁচাও। তারা তাদের অধিকার ফিরিয়ে চায় এবং আশা রাখে যে সরকারের কাছে তাদের মেধা ও পরিশ্রমের সম্মান দেওয়া হবে।